হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। প্লাটিনা 125 এর চেইন স্পকেট কিট চেঞ্জ এই ভিডিও নিয়ে এসেছি। আমি শশাঙ্ক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা সামনের স্পকেটটাকে প্রথম লাগিয়ে নিচ্ছি। পুরোটা দেখাতে গেলে অনেক টাইমের ব্যাপার আছে, কারণ খোলা লাগানো এগুলো অনেক সময় লাগে। তার জন্য আমি শর্টকাটে আগে চেনটাকে খুলে নিয়েছি, এবার জাস্ট ফিটিং করছি। সামনের স্পকেটটাকে আমরা ফিটিং করে নিচ্ছি। সামনের স্পকেটের এটা এলেঙ্কি আছে, এলেঙ্কি বোল্ট আছে ফিটিং করার জন্য। অনেক সময় দেখা যায় নাট বোল্ট থাকে বা 8 নম্বর বা 10 নম্বর নাট বোল্ট থাকে, নাট থাকে না, বোল্ট থাকে। আবার অনেক সময় অনেকগুলো এলেঙ্কি বোল্ট থাকে। তো যাই হোক, সেগুলো তো আমরা করে নিলাম। এবার আমরা যে বড় স্পকেট আছে পিছনের, বড় স্পকেটটাকে আমরা ফিটিং করব। তো বড় স্পকেটটাকে ফিটিং করতে গেলে আমাদের যে দিকটা স্পকেটের নাম্বার লেখা থাকে বা নাম লেখা থাকে সেটা কিন্তু বাইরের দিক দেওয়া অবশ্যই দরকার। ওটা বাইরের দিকে থাকে। আমি অনেক সময় দেখেছি অনেক গাড়িতে যে নাম্বারটা ভেতরের দিকে আছে, কারণ ভিতরের দিকে নাম্বার দিলে কিন্তু ওটা টেকসই বেশি দিন হয় না। তো যাই হোক, যে অনেকে অনেক সময় অনেক রকম লাগাতে পারে বা খেয়াল থাকে না। তা আমি বলছি, নাম্বারটা বা নাম যেগুলো থাকে সেগুলো বাইরের দিক দেওয়ার চেষ্টা করবে, তাতে ভালো ফল পাওয়া যায়। যাই হোক, আমরা স্পকেট ফিট করে নিচ্ছি। এটা আবার লক থাকে, দুখানা লক থাকে, আর এর 14 নম্বর বোল্ট থাকে। এর নাটটা 14 নম্বর থাকে, আর বোল্টটা ফিটিং করা থাকে। অনেক সময় দেখা যায় সেটের সঙ্গে লাগানো আছে, অনেক সময় আবার থাকেও না। তাই এটা লাগানো আছে সেটাই বলছি। এবার আমরা নাটগুলোকে টাইট করে নিচ্ছি। নাটগুলো টাইট হয়ে যাওয়ার পরে আমরা এই যে বোল্টটা আছে, এটা কিন্তু একটু বসতে অসুবিধা হয়েছে, তাই আমরা ওটাকে ভালো করে বসিয়ে দিলাম, বসিয়ে টাইট করে দিচ্ছি। এই টাইটগুলো কিন্তু ভালোভাবেই করা দরকার, কোনো রকম ঢিলে না হয়, কারণ এইগুলো ঢিলে হলে কিন্তু অসুবিধে হতে পারে। কারণ বলছি, ঢিলের সময় অনেক সময় দেখা যাচ্ছে যে হালকা করে লাগানো আছে, যদি ঢিলে হয় তাহলে কিন্তু মারাত্মক অসুবিধা হতে পারে। যেটা স্পকেটে যে নাট বোল্টগুলো আছে সেগুলো সব অটোমেটিক ঢিলে হয়ে জায়গাটা খেয়ে যাবে। তার জন্য আবার স্পকেটের ওই সেটটা বাদ দিতে হবে। এগুলো না করাই ভালো। তো আমরা এবারে লক করে নিচ্ছি। লক করার কারণ হলো যে নাটগুলো যাতে ঘুরে না যায়। নাট বোল্টগুলো ঘুরে গেলে তাহলে কিন্তু যে প্রবলেমটা আসবে সেটা হলো গিয়ে ওই আপনাকে বললাম হলহল হয়ে যাবে, হলে ক্ষতি হবে। তার জন্য কিন্তু নাট বোল্টগুলোকে ভালো করে টাইট করে নেওয়া দরকার, দিয়ে আবার লক করে দাও। এবার আমরা সাসপেন্সারে ফিট করব। তো হাফ অ্যাক্সেল যেটা আছে সেটা, হাফ অ্যাক্সেলটা আমরা সাসপেন্সারে ফিট করে দিচ্ছি। হাফ অ্যাক্সেলের নাট যেটা আছে সেটাকে লাগাবার আগে একটা চেইন অ্যাডজাস্টিং আছে, সেটাকে ঢুকিয়ে নিয়ে তারপর আমাদের কিন্তু হাফ অ্যাক্সেলটার যে নাটটা আছে সেটা লাগাতে হবে। তো ওটা লাগিয়ে দেওয়ার পরে আমাদের চাকাটা ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিলে কি হবে, আমাদের কাজটা করতে একটু সুবিধা হবে। কাজ সুবিধার জন্য আমরা কিন্তু চাকাটাকে লাগিয়ে নিচ্ছি। চাকা লাগাবার আগে আমাদের কাপলিং রাবার ঠিক আছে কিনা সেটা দেখতে হবে।
ব্রেক শু ঠিক আছে কিনা দেখতে হবে। আর যেটা হচ্ছে গ্রিসটা আমাদের করে নিতে হবে। চাকার যে বেয়ারিংয়ে গ্রিস করতে হয় সেটা কিন্তু অবশ্যই করে দেওয়া দরকার, কারণ যেহেতু আমরা চাকা খুলেছি, বেয়ারিং ভালো থাক বা না থাক সেটা পরের ব্যাপার, চাকায় গ্রিসটা অবশ্যই করে দেওয়া দরকার। তো আমরা চাকায় গ্রিস করে দিয়ে ফিটিং করে দিচ্ছি। এবার আমরা যে অ্যাক্সেল আছে অ্যাক্সেলটায় গ্রিস করে নেব, কারণ অ্যাক্সেলটায় গ্রিস করলে খুলতে সুবিধা হয়, লাগাতেও সুবিধা হয়। তার জন্য আমরা গ্রিসটাকে করে নিয়ে এবার আমরা অ্যাক্সেলটা ঢুকিয়ে দেবো। অ্যাক্সেলটা ঢুকিয়ে দিচ্ছি আমরা। এবার কি হয়, অনেক সময় যে যেহেতু পুরাতন গাড়ি একটু লড়বড়ে হতে পারে, এবার সেটাকে ভালো করে বসিয়ে আমাদের ফিট করে নিতে হবে। ওপাশে যে একটা বুশ আছে, বুশটাকে আমরা বসিয়ে তারপরে এটাকে আবার মেরে অ্যাক্সেলটাকে মেরে ভিতরে ঢুকিয়ে দেবো। কারণ হচ্ছে এই যে বুশটা আছে ওটা থাকে, বুশটাকে লাগিয়ে আমরা ফিটিং করে নিলাম। এবার আমরা যে ওর 19 নম্বর নাটটা আছে সেটাকে লাগিয়ে দেবো। যেহেতু এটা বড় ড্রাম তার জন্য এদের 19 নম্বরই লাগে। এবার আমরা চেন লকটা খুলবো, যে চেনটা লাগাবো আমরা, চেন লকটাকে খুলে নেব। চেন লকটা খোলার পরে আমরা এটাকে গাড়িতে ফিট করব। আমরা স্পকেটের মধ্যে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে সামনের দিকে আমাদের ওটাকে নিয়ে আসতে হবে, কারণ সামনের যে স্পকেট আছে সেটাকে লাগিয়ে নেবো আমরা, তার মধ্যে দিয়ে আমরা লকটাকে লাগাবো। লক লাগাবার আগে আমাদের দেখে নিতে হবে চেন যদি পুরোটা পায় ভালো, আর না পেলে চাকাটাকে আবার সামনের দিক নিয়ে আসতে হবে। নিয়ে আসলে আমাদের চেন লকটা লাগানো যাবে। যেমন এই যে আমাদের চাকাটা একটু পিছিয়ে রয়েছে, যার জন্য কিন্তু চেনটা একটু ছোট আছে, মানে ছোট হয়ে গেছে। এটাকে সামনের দিক এগিয়ে দিলে আমাদের চেন লকটা লেগে যাবে। তাই চাকাটা আমরা যে অ্যাডজাস্টিংটা আছে সেটাকে আমরা আগে থাকতে ঢিলে করিনি, যার কারণে কিন্তু এইটা এই পজিশনে পড়তে হলো। তো এর জন্য চাকা খোলার আগে আমার যে চেনের অ্যাডজাস্টিং আছে সেইটাকে পুরো পিছনের দিক নিয়ে আসতে হবে, তাহলে তাড়াতাড়ি কাজ করা যাবে। তো যাই হোক, আমরা পরে লাগিয়ে নিলাম। এবার আমরা পিছনের যে সাইলেন্সারের দিকে যেটা আছে অ্যাডজাস্টিং, সেটাকেও কিন্তু আমরা একইভাবে ঢিলে করে নেব। ঢিলে করার পরে আমাদের চাকাটা সামনের দিকে এগিয়ে আসবে, তারপর আমরা চেনটাকে লাগাতে পারবো, চেন লকটাকে। যতক্ষণ আমরা চেন লক লাগাচ্ছি ততক্ষণ কিন্তু গাড়িটা ফিটিংস হচ্ছে না। তো এবার আমরা সব পিছিয়ে দিলাম। এবার চাকাটাকে এই যে সামনের দিক ঠেলে দিচ্ছি, মেরে দিচ্ছি, চলে আসছে। এরপর কিন্তু আমাদের লকটা লেগে যাবে। এই সামনের দিকে নিয়ে চলে আসলাম, অনেকটা এসে গেছে। এবার দেখুন চেনটা যে লাগছিল না সেটা কিন্তু এবার লেগে যাবে। এই দেখুন ফ্রিভাবে লেগে যাচ্ছে। তো চেন অ্যাডজাস্টিংটা মারাত্মক জরুরি, কারণ চেন অ্যাডজাস্টিং আগে মাথার দিক নিয়ে গেলে সুবিধা হয়। তো যাই হোক, আমরা চেন লকটাও আমরা লাগিয়ে দিচ্ছি। লকটাকে বসিয়ে দিলাম, এরপরে যে প্লেটটা থাকে সেটা বসিয়ে দিলাম। এবার আমরা লক করে দিচ্ছি। এই চেন লকটা অনেক সময় প্লাসটা কমজোরি থাকলে তাতে একটু লেট হয়, কারণ প্লাসটা লড়বড় হলে লক তো সেটিংয়ে ঠিক একদম পাতলা, ধরানো যায় না, তার কারণে কিন্তু লকটাকে লাগাতে একটু অসুবিধা হয়। তা আমাদের মোটামুটি লকটা লাগানো হয়ে গেল। আমাদের এবার চেনগুলোকে টেনে অ্যাডজাস্ট করতে হবে। টেনে অ্যাডজাস্ট করার জন্য যে অ্যাডজাস্টিং আছে
অ্যাডজাস্টিংটাকে আমাদের টাইট করতে হবে। হাফ অ্যাক্সেলের যে নাটটা আছে সেটাকে আস্তে আস্তে ঢিলে করে ওটাকে আমাদের টাইট করতে হবে। টাইট করলে কিন্তু আমাদের চেন টাইট হয়ে যাবে। আমাদের মোটামুটি কাজ শেষের পথে। ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, আর যদি এর মধ্যে কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, এইভাবেই আমরা চেন লাগিয়ে থাকি। এবার আমরা টাইট করে দিলাম পুরোটাই। আমাদের চেন দেখতে পাচ্ছেন উঠে যাচ্ছে, উঠে গেছে। আর এর যে কভারটা আছে, কভারটা নেই এতে, যার জন্য চেনটা একটু বেশি খারাপ হয়। আর সামনের স্পকেট যেটা আছে সেটা আমাদের লাগাতে হবে, সেটা আর দেখালাম না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর একা, তাই এতটা সময় নেওয়াটাও অসম্ভব হয়ে যায়। মোটামুটি আমাদের দেখলেন সব কিছু, একটু এদিক ওদিক হতে পারে। আমরা এই যে হাফ অ্যাক্সেলটাকে টাইট করে দিলাম, আমাদের চেন মোটামুটি ফিটিংস হয়ে গেল। তো ভিডিও পুরো দেখার জন্য ধন্যবাদ জানাই। এরকমভাবে চেনটাকে অ্যাডজাস্ট করতে হয় বা নতুন চেন লাগাতে হয়। আর চেন কাটুন বা যাই করুন, যখন অ্যাডজাস্ট করতে হবে তখন কিন্তু এরকম একইভাবে যেরকম নতুন চেন লাগানো হয় সেরকমভাবেই করতে হয়। ভিডিওর জন্য দেখার জন্য ধন্যবাদ।